সকাল সকাল একদম মাছ নিয়ে হাজির। তো সকাল সকাল বাড়ির সামনে পেয়েছি রৌ মাছ, তো মাছ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেলাম। তো বাড়ির সামনে থেকে মাছ নিয়েছি, তো তাই কেটে নিচ্ছি। বাজার থেকে আনলে তো পিস করেই আনে, আর বড় মাছ আমি কাটতেও ভালোবাসি, আমার প্রবলেম হয় না, তার জন্য আমি এখান থেকে নিলাম। আজ বাজার করারও লোক নেই, কারণ হাজব্যান্ড বাড়িতে নেই। তো ভাবছিলাম, সকাল থেকে ঘর মুছছিলাম আর ভাবছিলাম যে আমি কী রান্না করব। তো মাছ পেলে ভালো হতো। ঠিক ওই টাইমের মধ্যে মাছওয়ালা চলে আসছে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মামুনিস লাইফস্টাইল। আমি মামুনি আবারও চলে আসছি আজ একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানিও। আশা করি ভালোই লাগবে, তো কমেন্ট করলে ভালো লাগবে। আর যারা নতুন আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পুরানা যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুকে আমার ভিডিও দেখো, তাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো ইউটিউবে গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তাহলে আমি যা ভিডিও বানাই সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো মাছ কেটে ধুয়ে নিচ্ছি, মাছটাকে ভেজে রেখে যাব স্নান করতে, কারণ কাপড় কাচা, স্নান, পুজো এগুলো বাকি আছে। সকাল থেকে তো বাকি কাজ হয়ে গেছে। আর অনেক দিন পরে রৌদ্র উঠেছে, এই রৌদ্রটা দেখলে কি মনে হয় বলো তো, কাপড় কাচতে ইচ্ছে করে। তো মাছটাকে যদি আমি ভেজে রেখে না যাই, মোটামুটি ধরো আমার 1-1.5 ঘন্টার কাজ আছে, ততক্ষণে হয়তো মাছটা নরম হয়ে যাবে। তো ভেজে রেখে গেলে আমার টেনশন থাকবে না, আমি শান্তিতে বাকি কাজগুলো করে আসতে পারবো। তাই মাছটাকে ভেজে রেখে গেছি। তো স্নান দান করা, বাকি কাজ করা হয়ে গেছে। মোটামুটি 1-1.5 ঘন্টা পর আকাশটা দেখে মনটা খুব ভালো লাগছিল, তাই মনের মতন কাপড় কেচেছি, যত কাপড় পারা যায় কেচে দিয়েছি। এই কদিন তো ঠিক মতো কাপড় কাচা হচ্ছিল না। তো এবার মাছটা রান্না করে নিব, কারণ সিম্পল রান্না করব, আলু দিয়ে মাছের ঝোল, জিরা বাটা, লঙ্কা বাটা, যা সিম্পল মশলা দিয়ে করি সেভাবেই করব। তো পুজোর আর 2 দিন আছে হাতে। তো বৃষ্টির জন্য বাইরে বেরোতে পারছিলাম না, মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। তো পুজো আসলেই তো সবারই ইচ্ছে করে রোজ রোজ বিকেলে একটু মার্কেটে যাই, টুকটাক কিছু লাগে যদি নিয়ে আসি। তো কাপড়ের মার্কেটিং তো হয়ে গেছে, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম। তো ব্লাউজটাও কাটাতে দিয়ে আসছিলাম, তো সম্ভবত আজ ব্লাউজটা হয়ে গেছে, যেতে হবে। বৃষ্টির জন্য না আর যাওয়া হচ্ছিল না। তো বৃষ্টিটা কমাতে খুব ভালো হয়েছে, আকাশটা পরিষ্কার হওয়াতে মনটাই যেন এখন পুজো লাগছে। এই কদিন ভেবেছিলাম হয়তো এবার গোটা পুজোটাতেই বৃষ্টি থাকবে, বেরোতে পারবো না। তো বছরে এই 4টা দিনের অপেক্ষায় থাকি, তাই না? সবাই তো তাই। পুজোর মধ্যে যদি বাড়িতে বসে থাকতে হয়, এর চেয়ে খারাপ বা দুঃখের বিষয় আর কিছু আছে বলো? তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মাছের ঝোলটা আমার হয়ে গেল, জল দিয়ে দিলাম। তো সিম্পল রান্নাই করব, মাছের ঝোল করব আর চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করব। সিম্পল রান্না করব, পাঁপড় ভেজে দিব, তাই হয়ে যাবে। তো এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে। খেতে দারুণ টেস্ট হয়েছিল জানো। আমি তো মাছ খাই না, বড় মাছ খাই না, আমি ছোট মাছ খাই। তো ঝোলটা খাই আবার। আর আগে তো আলু খেতাম, এখন সুগার হওয়ার পর থেকে আলুটাও খেতে পারি না, শুধু ঝোলটাই খাই। কিন্তু ঝোলটা টেস্ট হয়েছিল। লোকে বলে না বয়স্করা যে মাছ ভালো থাকলে নাকি ঝোলটা টেস্ট হয়। তো ঝোলটা খেয়ে বুঝেছিলাম যে মাছটা ভালো ছিল। আমার কেন যেন ছোটোর থেকে বড় মাছটা ভালোই লাগে না, পছন্দই করি না আমি। আগে তো একদমই মাছ খেতাম না, মাছের ঝোলটাও খেতাম না। বিয়ের পর থেকে খাওয়া শিখেছি। আগে আমি কিছুই খেতাম না, শুধু আলু ছাড়া কোনো, না সবজি না মাছ, কিছুই খেতাম না। এখন আমি সব কিছুই খাওয়া শিখছি, কিন্তু বড় মাছটা খেতে পারি না। মাংস বলো, 1 পিস মাংস যদি খাই কোনো দিন ইচ্ছা হয়, না হলে তো খাই না। ঝোলটা আমার সব কিছুরই ঝোল প্রিয়। আর বেশি ভালোবাসি এই যে কোনো বাটা ওটা, এই ধরনের সবজি, যেরকম নিরামিষ সবজি, লাউ তরকারি, এই ধরনের খাওয়া যেগুলো আছে সেগুলো। তো কথা বলতে বলতে এদিকে আমি কুমড়োটা বসিয়ে দিয়েছি। এই কুমড়োটা না অনেক দিন আগে এনেছিল, কুমড়োটা পুরো পুরোট হয়ে গিয়েছিল। যেই কুমড়োগুলো দিয়ে মানুষে
মুরাব্বা বানায় ওরকম হয়েছিল। তো ওইটাকে দিয়ে মাছের মাথাটা দিয়ে করে নিব, খেতে ভালো লাগবে। এই টাইপের পুরট কুমড়াটা না টেস্টটা অন্যরকম হয় কচি কুমড়ার থেকে, খেতে ভালো লাগে। তো মাছের মাথাটাও দিয়ে দিয়েছি, অল্প ভাজা ভাজা করে নিতে হবে। আর যে কোনো রান্নায় অল্প ভালো করে ভেজে নিলে রান্নার টেস্টটা আসে। তারপরেও তো অনেক কাজ, আজ সকাল থেকে অনেক কাজ করেছি জানো তো বন্ধুরা। কাপড় কাচাও তো অনেক কাপড় কেচেছি, তারপরে খড়দোর কয়েকদিন আগেই তো ঝেড়েছিলাম মাকড়ের, তো তবুও মাকড়ের বাসা টাসা দিয়ে ভরে গিয়েছিল। তো এখন তো আর মহালয় হয়ে গেছে, ঝাড়ু দিয়ে ঝাড়া যায় না, তো ওই প্লাস্টিক দিয়ে দিয়ে মাকড়ের বাসা টাসা এগুলো ঝুলগুলো ফেলে দিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর এক সপ্তাহ যায় না জানো, মাকড়ের ঝুল হয়ে যায়। আর রোজ রোজ তো ঝাঁটা নিয়ে ঘুরে বেড়ানো সম্ভব না, বাকি কাজ থাকে। তো সপ্তাহ পর পরই করি, তো অনেক দিন আগেই করেছিলাম, তো আবার সেই মাকড়ের বাসা দিয়ে ভরে গিয়েছিল। তো আজ আবার ওইটুকু রোদ দেখে পরিষ্কার করে নিয়েছি। এখন আমার রান্না কমপ্লিট, গ্যাসটা মুছে নিচ্ছি। রান্নার পরেও তো জানোই 1 ঘন্টা কাজ থাকে। রান্নার পরে গ্যাস মুছে, বাসন ধুয়ে, বেসিন পরিষ্কার করে সমস্তটা করে রেখে, আর চাল আনছিল 1 বস্তা সকাল সকাল, কারণ পুজো আসছে। এখন সব কিছু পরিপূর্ণ থাকলে ভালো লাগবে। পুজোর মধ্যে এই চালের বস্তা, ডাল এইগুলো আনতে বললে না হাজব্যান্ডের মাথা গরম হয়ে যাবে। তো আগেই সব কিছু এনে গুছিয়ে রেখে দিই। পুজোর টাইমে শুধু বাজার যেটুকুন হয়, শর্টকাট বাজার, ধরো গালামাল না এনে সবজি বাজার, মাছের বাজার এইগুলোই করা হয়। আমরা তো পুজোর মধ্যে নিরামিষ খাই না, শুধু সপ্তমী অষ্টমী খাই। নবমী দশমী তো আর নিরামিষ খাই না, তো সপ্তমীতে খাই, অষ্টমীতে অঞ্জলি দিব করে। তারপরে যদি অষ্টমী রাতে যদি বাইরে খাওয়া হয় তখন আর নিরামিষ থাকে না, নষ্ট হয়ে যায়। এই অঞ্জলি দেওয়া পর্যন্তই নিরামিষ খাই। এদিকে কথা বলতে বলতে আমি বাসনও মেজে নিয়েছি, আর বেসিনটা পরিষ্কার করে নিয়েছি। আমি সারাদিনে যতবার ধরো বাসন মাজি ততবারই বেসিনটাকে পরিষ্কার করার চেষ্টা করি। এটা একটু মেজে নিই, না হলে না দেখতে ভালো লাগে না, আর নিজেকেই যেন নোংরা নোংরা লাগে। তো সকালেও অনেক বাসন ধুয়েছি, সারাদিন তো এই কাজ আমাদের, বাসন ধোয়া, বাসন পরিষ্কার করা। কাপড় তো সারাদিনে একবার কাচি, ঘরও একবারে মুছি, কিন্তু বাসন ধোয়াটা তো সারাদিনই চলতে থাকে, সারাদিনের কাজ এটা। তো সকালে যেগুলো বাসন ধুয়েছিলাম সেইগুলোকে একটু উপর দিয়ে রেখেছি, সেইগুলোকে রেগে গুছিয়ে এখনের ভিজে বাসনটা ওখানে মেলবো। আর বেসিনটা এদিকে পরিষ্কার করে নিচ্ছি। আমি যে কোনো কাজ গুছিয়ে করতে ভালোবাসি, তার জন্য সমস্ত কাজ নিজে হাতে করি। আমি আগের ভিডিওতেও বলেছি, আমাকে যদি কেউ কাজ করে দেয় আমার পছন্দ হয় না, তার জন্য আমি সমস্তটা একা হাতেই করি। আমার ভালো লাগে। কেউ যদি গুছিয়ে রাখে না, সেটা আমার দেখে ভালো লাগে না, আমি আবার নিজে করি। তার জন্য আমি কাউকে করতে দিই না কোনো কাজ, আমার ভালো লাগে না। এবার এগুলো গুছিয়ে এখনকার ভিজে বাসনগুলো উপর দিয়ে তারপরে চাল বস্তাটা আছে, যে চালের বস্তাটা, সেটা ভরবো। তারপরে ঘরে চলে যাব। তারপরে তখন খেতে আসলে খেতে দিব। এখন মোটামুটি 2টো বাজে, 3টে বাজলে হাজব্যান্ড আসবে। শুনু তো বাড়িতেই আছে, শুনু স্কুল বন্ধ। এখানে 26 কেজি করে চাল থাকে, এই চালটাই খাই আমরা। 2টো ড্রামের মধ্যে 26 কেজি চাল হয়ে যায়। আর মোটামুটি 1 মাসের 1-2 দিন কম গেলেও 1 মাসই যায় বলতে পারো আমাদের। এই 2টোর মধ্যেই 26 কেজি চাল হয়ে যায়। এবার এগুলো গুছিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের আমার ভিডিও কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও। আর কী ধরনের ভিডিও করলে তোমাদের ভালো লাগবে সেটাও আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের মতন করে করতে। তো আজ এই পর্যন্তই, বাই বাই।